দেখবি যে আমার একটা স্ক্রিন তোরা দেখতে পাওয়ার কথা। স্ক্রিন দেখতে পাচ্ছিস? পাচ্ছিস না? তো দেখতে পাচ্ছি, কিন্তু আপনার আওয়াজটা খুব আস্তে আস্তে হেলদি আসছে আচ্ছা, স্যার। আওয়াজটা দেখছি, দাঁড়া, আওয়াজটার কিছু পরিবর্তন স্যার করা যায়। হেলদি আসছে। স্ক্রিন হেজি আসছে, সেটা তো তোর কম্পিউটারের ইয়ের জন্য, মানে সেটা তো তোর ইন্টারনেট কানেকশনের জন্য। আমি সাউন্ড সেটিংটা একবার দেখে নিলেই ভাবে যে মাইক্রোফোনটার কোনো সমস্যা আছে কিনা। না, মাইক্রোফোনের কোনো সমস্যা নেই, মাইক্রোফোন ঠিক আছে। স্ক্রিন মানে হচ্ছে তুই এই ইউনিট 2 এআই ফেআই লেখা আছে, এগুলো দেখতে পাচ্ছিস কি? দেখতে পাওয়ার তো কথা টেকনিক্যালি। একটু হেজি আসছে, আসতে পারে, সেটা বিকজ অফ ইন্টারনেট স্পিড, সেটা অন্য। আর আওয়াজ আমার আসতে আসতে পারে, সেটা তোমার মানে সেটা আমার এন্ড থেকে প্রবলেম নয়, তোর মোবাইল ফোনের স্পিকার এমনি খুব একটা জোরালো হয় না, তবে রেকর্ডিংয়ে সেটা সুন্দর দেখে ফেলা যাবে। বেশ, আমার অনলাইন ক্লাস নেওয়ার যে একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে একটু রিচার্জ করে দেওয়া জিনিসটাকে। সবই অলরেডি তোমাদের কাছে পাঠানো আছে, একটু চেক করে নেবে, একটু কুইজগুলো অ্যাটেম্প করে নেবে। অ্যাটেম্প তো কেউ কিছুই করিসনি। আমি সব কুইজগুলোকে আর তাদের অ্যান্সার কিগুলোকে নিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করে ফেলেছি, আর এই পিডিএফ ফাইলটা আমি তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমার যতটুকু মনে পড়ছে, প্রথম যে কুইজটা পাঠিয়েছিলাম সেটা 3-4 জন আমার কাছে অ্যান্সার কি চেয়েছিল। তারপরের যে কুইজটা পাঠিয়েছিলাম সেখানেও ওই 3-4 জন অ্যান্সার কি চেয়েছিল। মানে খুব বেশি করে লোকে অ্যাটেম্প করেনি, কিন্তু অ্যাটেম্প করতে হবে, বিকজ এগুলো থেকেই প্রশ্ন আসবে। তোর যদি পরীক্ষায় 30টা প্রশ্ন আসবে, তার মধ্যে 25টা প্রশ্ন তোকে অ্যান্সার করতে হবে, তোমরা জানো। সেই 25টা প্রশ্নই কিন্তু আমি আমার এই পিডিএফে দেখিয়ে দেবো পরীক্ষার পর, কোনো না কোনোভাবে দেখিয়ে দেবোই। তারপরে অভিযোগ করলে হবে না যে স্যার আমি কিছু পারিনি, সেটা করা যাবে না। তো যাই হোক, প্রথম যে কুইজটা নেওয়া হয়েছিল সেটা ইউনিট 2 এর উপরে। খুব সুন্দর কুইজ ছিল, খুব ভালো প্রশ্ন ছিল। যারা অ্যাটেম্প করেছো খুব ভালো, যারা করোনি তারা আবার একবার করবে। হুম, এটা অলরেডি হয়ে গেছে, আমি তাও বলে দিচ্ছি। যেখানে দেখবি পরপর 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 50টা প্রশ্ন আছে, একটা একটা করে খাতায় ABC কোনটা হচ্ছে দেখবি, নিজের মতো করে একটু ভাববি, একটু চিন্তা করতে হবে, এগুলো সবই পারবি। যেটা যেটা অসুবিধা মনে হবে একটু জিজ্ঞেস করতে পারিস, একটু গুগলকে জিজ্ঞেস করতে পারিস, একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারিস। খুব একটা কঠিন কিছু ব্যাপার নয়। প্রশ্নটাই একবার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে নিবি। চ্যাট জিপিটি খুব সহজ জিনিস, কোনো সমস্যা না। কিভাবে ব্যবহার করতে হবে প্রথম দিনই একদিন ক্লাসে দেখিয়েছি, যে বা যারা দেখুনি আরেকবার বন্ধুদের কাছে জেনে নিও যে হাউ টু ইউজ চ্যাট জিপিটি, কোনো প্রবলেম নেই। তো এটা গেল কুইজ 1, তার একটা অ্যান্সার কি এখানে দেওয়া আছে, খুব একটা প্রবলেম নেই। যেটা আটকাবে আরেকবার মানে যে বিষয়টা চেক করে নেবে। বেশ, ইউনিট 3 তোমার যেটা আছে অ্যাপ্লিকেশন অফ এআই, এটার উপরেও একটা কুইজ দেওয়া হয়েছিল, সেটাও তোমরা একবার অ্যাটেম্প করবে। একবার আহ, যেটা যারা যারা করনি তারা অ্যাটেম্প করবে, অ্যান্সার কি ভেরিফাই করবে, যেটা যেটা পারবে না একবার গুগল, চ্যাট জিপিটি হোক, আমাকে হোক, সমীর স্যারকে হোক, যাকে হোক, কোনো না কোনোভাবে একবার জিজ্ঞেস করে নেবে। বেশ, আমি এই দুটো ইউনিট নিয়ে একটু কথা বলবো, সামান্য একটু, যেটা ক্লাসে আমরা কেউই এটা নিয়ে কথা বলিনি এখনো অবধি। সেটা হচ্ছে ইউনিট 4 অ্যান্ড ইউনিট 5। বেশ, তো প্রথম কথা হচ্ছে যে এই দুটো থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে বা আসবে না। মানে তোমার ধরো যে আগের বারের কোয়েশ্চেন অনুযায়ী 30 কোয়েশ্চেন্স ছিল টোটাল। সেই 30 কোয়েশ্চেনের মধ্যে তোমার ইউনিট 1 থেকে মোটামুটি ধরো 5-7টা কোয়েশ্চেন, ইউনিট 3 অ্যান্ড 4 থেকেই মোটামুটি 20 কোয়েশ্চেন্স, আর ইউনিট 4 অ্যান্ড 5 থেকে 2 to 3 কোয়েশ্চেন্স। বুঝেছো, ওয়েটেজটা এরকম। মানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 তোমার সিলেবাসে সেটাই মোস্ট ইম্পর্টেন্ট ওয়েটেজ। ইউনিট 1 এর জন্য একটা কুইজ আমি বানিয়েছি লেটেস্ট, যেটা এই পিডিএফ এর লাস্টে দেওয়া হয়েছে। আর ইউনিট 4 অ্যান্ড 5-এর জন্য কুইজ বানিয়েছি, সেটার কথা আমি এখানে বলে দিচ্ছি একটু, যে এটার জন্য কি পড়তে হবে। এটার জন্য কিচ্ছু পড়তে হবে না। ইউনিট 1, 2, 3-র জন্য যদি কিছু পড়তে হতে পারে, ইউনিট 1-এ কিছু বেসিক্স আইডিয়াস, কোথায় কখন করে কিভাবে এআই তৈরি হয়েছিল, হিস্ট্রি এটসেট্রা,
যে কোনো একটা জেনারেল জায়গা থেকে পড়ে নেওয়া পসিবল। ইউনিট 3 অ্যান্ড ইউনিট 2 আর মোর ইম্পর্ট্যান্ট। সেখানে কিছু এই সম্বন্ধে এলিমেন্টারি আইডিয়া যে কোনোভাবেই হোক তোমাদের একটু করে নিতে হবে। কিছু কিছু ক্লাসে পড়ানো হয়েছে, তো ক্লাসে পড়ানো হলেই তোমাদের মাথায় ঢুকে যাবে, উই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। এবং লার্নিং অ্যান্ড জিনিসটাও এরকম হয় না যে ক্লাসে বসলেই সমস্ত কিছু বুঝে যাবে। সো উই এক্সপেক্ট যে তোমরা এটাকে নিয়ে একটু ভাববে। কুইজের কাজটাই এইটা। কুইজের কাজটা কি? ক্লাসে যা হলো হলো, যা শুনেছো বুঝেছো গেছো, কালকে ভুলে গেছো, বাট এরকম একটা চিন্তা করা যে হুইচ, সাপোজ করো, হুইচ অফ দিস স্টেটসমেন্টস ইজ ট্রু অ্যাবাউট ডিপ লার্নিং। সাপোজ করো ডিপ লার্নিং টার্মটাই তুমি জানো না, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ডিপ লার্নিং। তাহলে তুমি তাহলে ঠিক আছে, হোয়াট এভার, ডিপ লার্নিং ইজ সামথিং রিলেটেড টু এআই। তারপর দেখি অপশনগুলো কি। আচ্ছা, স্মল ডেটা সেট, never benefits from GPU, it can learn complex hierarchical representation, it replaces the need of data processing। কিচ্ছু করতে পারবে না, কারণ এই ডিপ লার্নিং টার্মটাই তোমার খুব একটা আইডিয়া নেই। বেশ, এবার ধরো অ্যাটেম্প করতে গেলে তোমাকে ডিপ লার্নিংটা সামান্য একটু, হোয়াট ইজ ডিপ লার্নিং, তুমি ধরো গুগলকেই আস করলে হোয়াট ইজ ডিপ লার্নিং, চ্যাট জিপিটিকে আস করলে হোয়াট ইজ ডিপ লার্নিং, কিছু একটা বক্তব্য সে বললো, সেইটা থেকে তুমিকে আবার একটু আইডিয়া করার চেষ্টা করলে যে আচ্ছা, তারপর আবার ধরো জিপিটিকে জিজ্ঞেস করেছে সেটা কি স্মল ডেটা সেট ইউজ করতে পারে, এটা কি জিপিইউ কি কোনো কাজে লাগে, ইউ ক্যান লার্ন ইন দিস ওয়ে। মানে ধরো আমি সেটাও তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তুমি স্ক্রিন আমার দেখতেই পাবে। ধরো ধরো একটা নিউ চ্যাট করছি আমি, দেখো এটা জিপিটি, আমার কিছু পেইড ভার্সন না, সবই ফ্রি, জাস্ট লগ ইন করা আছে, একটা রেজিস্টার করে নেবে, সেটা বেটার। এআই পড়ছো, পিওর সায়েন্সের স্টুডেন্ট তোমরা, এইগুলো শিখতেই হবে। জিপিটিতে দেখবে মোবাইলেও ইউজ করা পসিবল। এইখানটায় কিছু নতুন মডেল তৈরি হয়েছে, এই জায়গাটাতে একটা স্টাডি অ্যান্ড লার্ন বলে নতুন মডেল তৈরি হয়েছে। এই জায়গাটা যদি প্লাস করো নিজেদের ল্যাপটপে, ইউ সি আ টার্ম দ্যাট স্টাডি অ্যান্ড লার্ন। এই মডেলটা ইজ বেটার তোমাদের জন্য। তো এখানে তুমি আস্ক করলে যে হোয়াট ইজ ডিপ লার্নিং, মডেলটা সিলেক্ট না করলেও একটু অন্যরকম উত্তর দেবে। এই মডেলটা স্টাডি অ্যান্ড লার্নটা সিলেক্ট করলে তোমাকে কিছু আরো সুন্দর অ্যান্সার দেবে। Let's start what you probably already know. Have you worked with idea machine learning before, where a computer learns pattern from data? Deep learning is a subset of machine learning, blah blah blah, neural network, blah blah blah. এগুলো সবই খুব সহজ উত্তর দিচ্ছে, তুমি একটুখানি পড়ে বুঝলে, একটু আচ্ছা ঠিক আছে, একটা এলিমেন্টারি আইডিয়া তৈরি হলো। একটু টাইম দিতে হবে, মানে যে অলরেডি ধরো যে পড়োনি খুব বেশি কোনো বিষয় নিয়েই, বাট দিস অল যে এই যে এসএসসির ক্লাস, যে গোটা জিনিসটা, এগুলো সবই হচ্ছে যে তোমাদের সিলেবাস এলিমেন্টারি আইডিয়া, কোনো ম্যাথমেটিক্স নয়, জাস্ট একটা ইনিশিয়াল আইডিয়া যে ডিপ লার্নিং কি আমরা জানলাম। এবারে ডিপ লার্নিং ওয়ান বাই ওয়ান তুমি আস্ক করতে পারো, ডাজ ডিপ লার্নিং ইউজ very small data set, but does deep learning requires very small data set? Does deep learning benefits from GPU? তো এইগুলো তুমি একটা একটা করে দেখবে, এটা কি ট্রু, নেভার বেনিফিটস ফ্রম জিপিইউ হতেই পারে না। তো তুমি যদি বলো ভাবো যে আই ডোন্ট নো অ্যাবাউট হোয়াট ইজ জিপিইউ, তো তুমি ডিপিটি আস্ক করো হোয়াট ইজ জিপিইউ। ও তুমি যেভাবে জানো, যেভাবে যেটা জানো না তুমি জিজ্ঞেস করো, ইউজ ইট। জিপিটি ভালো না খারাপ সেটা নিয়ে পরে অনেক বিতর্ক হবে, বাট অ্যাজ এ স্টুডেন্ট তোমরা যদি লার্ন করতে চাও, ইটস আ ভেরি গুড রিসোর্স। আমি নিজেই তো কত কিছু শিখে যাচ্ছি, সো এটা তোমরা ইউজ করতে পারো। তো তুমি যদি জিজ্ঞেস করো ডাজ ডিপ লার্নিং বেনিফিটস ফ্রম জিপিইউ, নিশ্চয়ই লার্ন করে, বা নিশ্চয়ই বেনিফিট হয়। কেন হয়, কি হয়, কিছু একটা তোমাকে বোঝালো, দিস অ্যান্সার উইল বি ভেরি ভেরি, মানে কি বলবো, জেনারেল, যে তুমি বুঝতে পারবে সেভাবেই ও অ্যান্সার দেবে। সো ওর স্টার্টিংটা ওভাবেই করে। আর আমাকে ও যে অ্যান্সার দিচ্ছে, তোমাকেও এক্স্যাক্ট একই জিনিস লিখলে একই অ্যান্সার দেবে না, অফকোর্স নট। কেন জিপিটি জানে যে আমি কে লোক, আমি কি বুঝি, বিকজ আমি এই যে লগ ইন করে আছি, সো ও আমার গোটা হিস্ট্রিটাই জানে যে আমি কি আস করেছি লাস্ট ফিউ ডেজে, বা ইন দ্য থ্রু আউট জিপিটির হিস্ট্রি অফ মাই ইউজেস, সে অলরেডি এটা জানে। সো
সে জানে আমাকে কি উত্তর দিলে ভালো হয়, আমি অলরেডি অনেক কিছুই জানি, সে জানে। তো সে তোমাকে দেখবে তুমি লগ ইন করে থাকলে তোমাকে সঙ্গে সঙ্গেও অ্যাডজাস্ট হয়ে যাবে। ইট উইল বিহেভ অ্যাজ ইউর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সেই যে কলকিতে যে বুজ্জি ছিল প্রভাসের, বা আয়রন ম্যানের যে অ্যাসিস্ট্যান্টটা ছিল মার্ভেল মুভিজে, সেই রকমও আস্তে 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 ও কাজ করবে। সো যাই হোক, এনিওয়েজ, কিন্তু তুমি এইভাবে এক একটা কোয়েশ্চেন নিয়ে যেটা তুমি জানো না সেটা তুমি জিজ্ঞেস করবে, ইউ উইল লার্ন দ্যাট, কোনো প্রবলেম নেই। সেটা করতে করতে বেশ মজা লাগবে, অনেক কিছু শিখতে পারবে। বেশ মুখস্থ না, নো মুখস্থ, এই প্রশ্নের এই উত্তর হয়, এটা এই প্রশ্নের উত্তর হয়, দ্যাট ইজ নট দ্য গোল। কোনো কোর্সেরই সেটা গোল হতে পারে না, এই কোর্সের তো একেবারেই নয়। তুমি ধরো লেয়ার নর্মালাইজেশন জানো না, ব্যাচ নর্মালাইজেশন জানো, তুমি জিজ্ঞেস করে ভাই লেয়ার নর্মালাইজেশনটা কী আমাকে একটু বলতো, ব্যাচ নর্মালাইজেশনটা কী আমাকে একটু বুঝিয়ে দে তো। বন্ধুদেরকে যেভাবে জিজ্ঞেস করো ওকে সেভাবে জিজ্ঞেস করো, বন্ধুদেরকেও জিজ্ঞেস করো অফকোর্স, ওকেও জিজ্ঞেস করো, তোমাকে কিছু 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 বুঝিয়ে দেবে এগুলো কী জিনিস। তো এলিমেন্টারি আইডিয়া তোমার এখানে তৈরি হবে। ওকে, লেটস প্রসিড টু ইউনিট 4 অ্যান্ড 5। তো ইউনিট 4 অ্যান্ড 5-এ বিশেষ একদমই আমরা সময় দেবো না, কেন এখান থেকে বিশেষ কোয়েশ্চেন আসবে না, 2-3টে 4টে ম্যাক্সিমাম আউট অফ 30 কোয়েশ্চেন, কারণ এখানে টেকনিক্যালি জিজ্ঞেস করার কিছু নেই। এআই ইউজ করার মধ্যে কোনো বায়াসনেস আছে কিনা আমরা ইউজ করব, উই আর নট বায়াসড, বাট যে বাচ্চারা তাদের ইকোনমিক অ্যান্ড প্রফেশনাল ইন্টারেস্টে ইউজ করবে তারা তো অফকোর্স বায়াস হবে। ডাজ এআই ফেয়ার, উই ডোন্ট নো ইয়েট, বাট অফকোর্স যার হাতে টেকনোলজি বেশি আছে, যার হাতে পাওয়া বেশি আছে, সে তার নিজের ইন্টারেস্টে ইউজ করবে। সো এআই ক্যান নট বি ফেয়ার। এআই এর কি কোনো ইন্টারন্যাশনাল রুল আছে? হাউ এআই ইজ টু বি ইউজড? নো রুল, যে যার মতো করে ইউজ করে। সো এআই এর যে কোডগুলো সেগুলো কি ওপেন? অফকোর্স নট। গুগলের এআই মানে আমি সার্চ করলে যেটাও ফার্স্টে দেখায়, সেকেন্ডে দেখায়, দ্যাটস কমপ্লিটলি এআই প্রোগ্রাম। ফেসবুক তুমি খুললেই তোমাকে ফার্স্ট পোস্ট যেটা দেখাবে, সেকেন্ড পোস্ট কি দেখাবে, স্ক্রল করতে করতে সাকসেসিভ পোস্ট কোনটা দেখাবে, কোন রিলটা ফার্স্টে আসবে, কোন রিলটা সেকেন্ডে আসবে, দিস আর ভেরি কমপ্লিকেটেড এআই অ্যালগোরিদম। আমরা কেউ জানি না কিভাবে এটা কন্ট্রোল হয়। So there are biases and there are non-fairness in AI systems, which how is to be addressed. We need an international rules and mechanism, যেটা নিউক্লিয়ার ওয়েপনের জন্য খানিকটা ইন্টারন্যাশনাল বডি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। সো ইন ফিউচার এআই উইল বি মোর ইম্পর্টেন্ট দেন টুডে, সো উইল নিড অ্যান ইন্টারন্যাশনাল organization and international rule and international guideline, international code of conduct to use AI. এটা হচ্ছে বেসিক বক্তব্য। এইসব বাজে কথা থেকে দু একটা প্রশ্ন আসতে পারে, তোমাকে এই আইডিয়াগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে, নো টেকনিক্যাল কোয়েশ্চেন্স। প্রাইভেসি, ডেটা প্রোটেকশন, তোমার নিজের প্রাইভেসি আছে এআই ইউজ যখন করছো, উই ডোন্ট নো ইয়েট। কেননা উই ডোন্ট নো যে আমি এই যে কোয়েশ্চেনগুলো আমরা আস্ক করছি সেটা কি চ্যাট জিপিটি বা এই যে ওপেন এআই এরা অন্য কোনোভাবে ইউজ করছে কিনা। তারা বলে যে আমরা অন্য কোনোভাবে ইউজ করি না, আমরা জাস্ট আমার নিজের সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য ইউজ করি। বাট এই চ্যাট জিপিটির কোড মানে একদম সোর্স কোড কেউ জানে না, সো উই ডোন্ট নো ইয়েট। এটা ইম্পর্টেন্ট যে আমাদের যেটা শুড বি প্রোটেক্টেড, আমাদের প্রাইভেসি থাকতে হবে। এই সব জেনারেল টার্ম, এমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ক ফোর্স, এটা সব থেকে বেশি তোরা দেখতে শুনতে পাচ্ছিস তো নাকি রে? মাঝে মাঝে একটু হুঁহা দিতে হয়। বেশ, সেই গল্প বলতে ছোটবেলায় আমাদের সময় তো বলতো দাদুরা যে মাঝে মাঝে একটু হুঁ দিবি, ঘুমিয়ে যাচ্ছি কিনা দেখতে হবে, একটু হুঁ দিতে হয় মাঝে মাঝে একটু, মানে আমার মনে হবে যে আমি একাই বকে যাচ্ছি অনলাইন ক্লাসে, এটা একটা প্রবলেম। এনিওয়েজ, এইটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট ডিসকাশন, বুঝলে, যে এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়ার্কফোর্স। অলরেডি এআই এর কারণে উই আর লুজিং ওয়ার্কফোর্সেস ইন মেনি প্লেসেস। টিসিএস থেকে শুরু করে যে কোনো আইটি কোম্পানিজ তারা রিডিউস করছে ওয়ার্কফোর্স। কন্টেন্ট রাইটিং, নিউজ পেপার রিপোর্ট রাইটিং, দে আর কমপ্লিটলি, এই জবগুলো প্রচুর প্রচুর কমে গেছে অলরেডি এবং আরও 4 গুণ কমে যাবে। নিউজ পেপার রিপোর্ট আর্টিকেল লিখতে গেলে আর বিশেষ লোক লাগবে না, তুই আমাকে বসিয়ে দিয়ে একটা নিউজ রুমে ফাটাস ফাটাস করে নিউজ আসবে, আমি ফাটাস ফাটাস করে 5 মিনিটে করে একটা করে রিপোর্ট লিখে ফেলবো, 200 শব্দ, 300 শব্দ, 400 শব্দ।
নিউজ পেপার রাইটিংয়ের কন্টেন্টটা তো এইভাবেই দেখি, ইনফরমেশন একটা দুটো লাইন সেটা থেকে তৈরি করে রিপোর্ট লিখতে হয়। সাপোজ কর ইন্ডিয়া ম্যাচটা জিতে গেল, এই যে টেস্ট খেলাটা হলো, স্কোরটা হলো, আমরা ম্যাচটা লাস্টে গিয়ে জিতলাম, 5 রানে জিতলাম, বোল্ড হয়ে গেল লোকটা, এই জাস্ট স্কোর কার্ডটা তোর কাছে ইনফরমেশন। নিউজ পেপারের আর্টিকেল লিখতে গেলে এই স্কোর কার্ডের ইনফরমেশনটাকে বেস করে আমরা একটা 300-500 ওয়ার্ডের আর্টিকেল লিখতো লোকে। এখন চ্যাট জিপিটিকে বলে দাও যে ভাই ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, দিস ইজ দ্য স্কোর, রাইট এ 500 ওয়ার্ড আর্টিকেল অন দ্যাট, এবং সেটা যেভাবে আই ক্যান গিভ ইট দ্য প্রম্পট, জিপিটি ক্যান রাইট। সো এমপ্লয়মেন্ট প্রচুর কমবে, প্রচুর 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 কমবে, বিভিন্ন সেক্টরে কমবে। কন্টেন্ট রাইটিংটাতে সবার আগে কমেছে, মানে ফার্স্ট ইম্প্যাক্ট ইজ ইন কন্টেন্ট রাইটিং, সেকেন্ড ইম্প্যাক্ট ইজ ইন দ্য কোডিং। যারা সিম্পল ছোটোখাটো কোডিং করতো সেসব লোকজনকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ও তো জিপিটি ফিপিটি এমনি কোডিং করার খেলে, ও কোনো সমস্যাই নেই। ফলে টিসিএস জাতীয় কোম্পানিতে কিছুটা ওয়ার্ক ফোর্স রিডিউস হবেই, কিচ্ছু করার নেই। বাট এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। জিপিটির জন্য কিছু কিছু জব কমবে, বাট দেয়ার উইল বি সাম অ্যানাদার প্লেসেস যেখানে জব তৈরি হবে। যে প্রম্পট দিয়ে কাজগুলো যারা করতে পারবে ঠিক করে, একটা কন্টেন্ট রাইটার না হয় কমলো, বাট দেয়ার উইল বি জবস ফর কন্টেন্ট রাইটার হু ক্যান ইউজ জিপিটিস, রাইট? তার ফলে তুমি জিপিটি ইউজ করা কন্টেন্ট রাইটারদের জব থাকবে। কন্টেন্ট রাইটারই জব করতে হবে কেন, পৃথিবীতে অন্য অনেক রকম জব আসবে, সেই জব করতে হবে। এই জিপিটি বা এইসব এআই দিয়ে গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইনিং, গেম ডিজাইনিং, ভিডিও মেকিং, এইসব জিনিসের জব তৈরি হবে, অন্য কোনো না কোনো ফরম্যাটে জব তৈরি হবে। সো আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট, তোমাদের কাজ যে উইল গেট ফিট ইন টু সাম প্লেস where you can earn something, where you can learn something, and where you can enjoy your life, where you can get whatever you want. না সব তুমি পাবে না, you can never get 100% of your desire, but মোটামুটি ট্রাই করতে হবে যে আমি যেরকম চেয়েছি খানিকটা। যেমন আমি আমার লাইফে আই ডিজায়ার মেনি থিংস, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ওকে আই বি হ্যাপি অ্যাজ এ টিচার। তো যাই হোক, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শ্রেণীবিদে কলেজে খুব বেশি আমার পড়ানো যায়নি, বাট আমি অন্য কোনো না কোনো ফরম্যাটে পড়িয়ে নিই, সো আই এম এ হ্যাপি টিচার। তো তোমাদেরকেও চেষ্টা করতে হবে, তোমরা যেটা চেয়েছো সেটা পেতে চেষ্টা করতে হবে ইন সাম প্লেসেস, অ্যান্ড মোস্ট অফ দ্য ওয়ার্কফোর্স সেটাই করার চেষ্টা করে। সো দেয়ার উইল বি সাম অপরচুনিটি। ধর আগে ঘড়ি বিক্রি হতো, সে ফর এক্সাম্পল আগে হাত ঘড়ির দোকান ছিল বিস্তর, রিস্ট ওয়াচেস, এবং রিস্ট ওয়াচ সারাবারও দোকান থাকতো প্রতি পাড়ায় পাড়ায় একটা করে। সো এভরিবডি হ্যাড রিস্ট ওয়াচেস বিফোর মোবাইল, মানে প্রায় টু 2005 2006-এর কথা বলছি, তোমরা তখন ছোট বা জন্মই হয়নি। তো এখন সেই ঘড়ির দোকানগুলো নেই, তার অন্য কোনো দোকান হয়েছে, মোবাইলের দোকান হয়েছে, মোবাইল সারাবার দোকান হয়েছে। সে once upon a time there were many STD কল বুথ যেখানে ফোন করা যেত। মোবাইল ছিল না লোকের কাছে খাতায় ইম্পর্টেন্ট ফোন নাম্বার লেখা থাকতো, ডায়েরিতে ইম্পর্টেন্ট ফোন নাম্বার লেখা থাকতো। হঠাৎ কিছু দরকার হলে, আমি ইউজ করেছি প্রচণ্ড, আমি মোবাইলের আগের জেনারেশন দেখেছি খুব ভালো করে। সো দেয়ার আর মেনি পিসিও সেন্টার্স, STD ISD PCO কলস, সেখানে আমরা গিয়ে ফোন করতাম, সেখানে গিয়ে বুথ থেকে আমরা ফোন করতাম যখন যাকে দরকার পড়তো প্রয়োজনে। সেই বুথগুলো আর কোনোটাই এক্সিস্ট করে না, অন্য দোকান হয়েছে, অন্য কিছু হয়েছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়্যার সাইবার ক্যাফেজ। মোবাইল ইন্টারনেট বলে কিছু ছিল না, কম্পিউটারেও ঘরে ব্রডব্যান্ড কানেকশন বলে কিছু ছিল না, ইন্টারনেট সবে এসছে। সো ইন্টারনেট খুব জরুরি দরকার পড়লে সাইবার ক্যাফেতে গিয়ে আমি নিজে ইন্টারনেট ইউজ শিখেছি সাইবার ক্যাফেতে গিয়ে 2007 2008। সো আমাদের যাদবপুরের আমার মেসের কাছে গড়ফায় একটা খুলেছিল PCO cyber cafe. They took how much at that time? 1 hour 10 rupees 20 rupees এরকম অ্যারাউন্ড। তো আমরা 1 ঘন্টা মোবাইল কম্পিউটার ঘাঁটতাম। দেয়ার ওয়াজ অরকুট অ্যাট দ্যাট টাইম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক ছিল না। তো বেশ মজাদার লাইফ ছিল। সো সেই সাইবার ক্যাফেগুলো এখন আর নেই। তো যে সাইবার ক্যাফে চালাতো সে কি বেকার হয়ে গেছে? সে অন্য কিছু চালায়। তো on employment perspective, there will be new employment, there will be always new employment opportunities which will be using AI and GPTs, etc. So AI will be an essential, like যে
এখন যে কোনো কিছু করতে গেলেই সে বিফোর 2023 অলসো, তোমাকে কি কাজ করতে গেলে মানে বিফোর চ্যাট জিপিটি হোয়াট এভার, তার আগেও কাজ করতে গেলে হোয়াট মিনিমাম রিকোয়ারমেন্ট সাম কম্পিউটার আন্ডারস্ট্যান্ডিং। কিছু যে কোনো জবেই কিছু কম্পিউটার চালাতে হবে, বি ইট আ রিসেপশনিস্ট জব, বি ইট আ কলেজ প্রফেসর জব, বি ইট ইজ আ ক্লারিক্যাল জব, ইচ অ্যান্ড এভরি জব কম্পিউটার নলেজ আর ইম্পর্টেন্ট। নার্সিং জব, ডাক্তারি জব, কম্পিউটার নলেজ ওয়াজ এসেনশিয়াল রিকোয়ারমেন্ট। কেউ যদি বলে আমি কম্পিউটার চালাতে জানি না, ইউ ওয়াজ গুড ফর নাথিং, অ্যাবসলিউটলি গুড ফর নাথিং। সো তো হলো এরপর হচ্ছে যে চ্যাট জিপিটি ইউজ করতে পারা, গুগল সার্চ ইউজ করতে পারা উইল বি অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট অফ এভরি জবস। তো তোমরাও সেই জন্য এই কোর্সটা করছো যে একটা মিনিমাম আইডিয়া তৈরি হওয়া এগুলো কি জিনিস এবং এটা ইউজ করতে পারা। বেশ, whether AI will impact on social inequality। দেখো, সোশ্যাল ইনইকুয়ালিটি একটা ভেরি কমপ্লেক্স গেম, ভেরি কমপ্লেক্স নেটওয়ার্ক which cannot be impacted by GPT alone or AI alone. Economic equality and inequality system is controlled by a very complex network which we will call as the system or the matrix. তো এই ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে একটা ভেরি কমপ্লিকেটেড জিনিস দিয়ে। AI alone cannot change much, but yes, in general world right now, ওয়ার্ল্ডে ইনইকুয়ালিটি বাড়ছে সবসময়। এটা সত্যি যে সামটাইম মানে মোস্ট অফ দ্য টাইমস ইনইকুয়ালিটি ইনক্রিজেস অ্যান্ড সাম ভেরি স্মল স্লট অফ হিস্ট্রি, সেটা নট নেসেসারিলি যে ওয়ান্স ইন এভরিওয়্যার। মানে ধরো ইন্ডিয়াতে 1940-তে, সে রাশিয়াতে 1920-তে, জাপানে সে 1980-তে, ডিপেন্ডিং অন কান্ট্রিজ সামটাইমস সোশ্যাল ইনইকুয়ালিটি ডিক্রিজেস, তখন কোনো চেঞ্জেস হয়, বাট সেটা ইন ফিউয়ার টাইমস, অল্প কিছু টাইমসে। But in general, most of in 80 or 90% of time, social inequality increases. গরিব অতটা বড় লোক হয় না, বাট যারা বড় লোক তারা বেশি বড় লোক হয়ে যায়। তো এআই এর একা এখানে খুব বেশি কিছু করার নেই, বাট হ্যাঁ, কম্পিউটার অ্যান্ড এআই এর আগেই মানে কম্পিউটার এটসেট্রা আসার পর থেকে উই আর অবজার্ভিং সোশ্যাল ইনইকুয়ালিটি ইনক্রিজিং। কিছু করার নেই। দেয়ার উইল বি সামটাইমস ডিপেন্ডিং অন দ্য জিওগ্রাফি, এক একটা জায়গায় এক একটা টাইম আসবে যে 2-4 বছরের ফেজে আমরা এটাকে একটুখানি চেঞ্জ করবো। দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। তো তোমাকে যদি কোনো কোয়েশন জিজ্ঞেস এআই সরাসরি সোশ্যাল ইনইকুয়ালিটিতে কিছু কন্ট্রিবিউট করতে পারে, খুব বেশি হয়তো পারে না, বাট হ্যাঁ, ইয়েস, অ্যাজ এ হোল computer, internet and AI together somehow contributing to increasing in social inequality. But this is not their own by their own nature. তাদের নিজের ক্যাপাবিলিটির জন্য নয়, সেটা আমাদের সিস্টেম, দ্য গ্লোবাল ক্যাপিটাল, সেইভাবেই এটাকে চালনা করছে। মানে দিস ইজ দ্য নেটওয়ার্ক অফ গ্লোবাল ক্যাপিটাল। শুধু এআই টেকনোলজিটাই এখানে খুব একটা কিছু ম্যাটার করে না ইন সোশ্যাল ইনইকুয়ালিটি ইটসেলফ। বেশ, ethical guidelines. বললাম যে we don't have much ethical guidelines on AI yet. We don't have AI practices guideline yet. We don't have a global body controlling AI users yet. But of course, we will try to make it. Otherwise, AI practices and AI technology will be completely uncontrolled, and with complete uncontrol, there will be a disaster. যে কোনো powerful technology, be it a nuclear weapon, be it an AI, global control খুব দরকার। সো এইটা হচ্ছে আইডিয়ালি এটা হতে পারে আমরা জানি, বাট এখনো অবধি সেরকম কিছু নেই। বাট এখানে খুব বেশি কিছু তোমার বলারও নেই। একটু ভাবনা চিন্তা করে যদি কোনো কোয়েশ্চেন আসে দাঁড়িয়ে দেবে। AI and innovation, that is a very important term. Whether AI will itself innovate new things, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দুদিন আগেই একজন প্রফেসর, খুব রিনাউন্ড ইন্ডিয়ান প্রফেসর, তিনি পোস্ট করেছেন যে জিপিটি ইনোভেটেড আ নিউ প্রুফ অফ আ ম্যাথমেটিক্যাল সিরিজ।
দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট নিউজ। ম্যাথমেটিক্যাল মানে পিওর ম্যাথমেটিক্যাল রিসার্চ ইজ আ ভেরি কমপ্লিকেটেড রিসার্চ, খুব সহজ নয়। তোমরা মেবি জানো, যারা ম্যাথসের লোক, স্ট্যাটের লোক, তারা বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাও বুঝতে পারবে ওয়ান্স আপন এ টাইম যে পিওর ম্যাথে কোনো কিছু নতুন প্রুফ করা ইজ টাফ। তো উনি বলছেন যে একটা নতুন, উনি নিজে একটা নতুন জিনিসের উপরে রিসার্চ করেছেন, দিয়ে একটা জিনিস তিনি বের করেছেন, সেটা তিনি ভেরিফাই করতে বললেন জিপিটিকে যে হোয়েদার দিস ইজ কারেক্ট অর নট। জিপিটি একটা অন্যভাবে প্রুফ করে দেখিয়ে দিল যে হ্যাঁ দিস ইজ কারেক্ট। তো এবং অফকোর্স এটা যেহেতু নতুন জিনিসের কাজ, সেই কাজটা অলরেডি কোথাও পাবলিশড হয়নি, যে জিপিটি কোথাও থেকে অলরেডি তার কাছে নলেজটা আছে, সে কোনো জায়গা থেকে কপি করছে বা জেনে গেছে, নো। ইট ইজ ইউজিং ইটস ওন থিঙ্কিং স্কিল, কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, মানে তার নিজের যে তুমি ঠিক যেভাবে চিন্তা করো ঠিক সেভাবে চিন্তা করে না, বাট হি ক্যান থিঙ্ক, হি হ্যাজ আ কমপ্লেক্স, চ্যাট জিপিটি হ্যাজ আ কমপ্লেক্স নেটওয়ার্ক নিজের মধ্যেই, নিজের জাস্ট লাইক আওয়ার ব্রেন নিউরন। তো সে তার ওই লেয়ারগুলো দিয়ে কিছু একটা করে বের করে ফেলেছে একটা নতুন প্রুফ। এবং ও যে নতুন কিছু করতে পারে, আই এম অলরেডি ওয়াচিং দিস, মানে আমি নিজেও দেখতে পাচ্ছি। আমি ওকে খুব কমপ্লিকেটেড ফিজিক্স, মানে একদম নতুন নয়, আনপাবলিশড রিসার্চ নয়, বাট ভেরি কমপ্লিকেটেড ফিজিক্সের প্রবলেম দিয়ে দেখেছি যে সে আস্তে 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 ঠিক এদিক ওদিক চিন্তা করে মানে যে কোয়েশ্চেনটা অন্য কোথাও থেকে তার কাছে সলিউশন পাওয়ার কথা নয়, যে প্রবলেমটা সলিউশন ইজ নেভার পাবলিশড, সেটা ও করে ফেলতে পারছে মোস্ট অফ দ্য টাইম। মানে সে ধরো যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন, যেদিন এই কোয়েশ্চেন হয় সেদিনই কমপ্লিট সলিউশন ইন্টারনেটে আপলোড হয় না, একটু টাইম লাগে। তো যাই হোক, আর যেগুলো আপলোড হয় সেগুলোর কোয়ালিটিও আমরা মোটামুটি দেখতে পাই কী টাইপের হয়। তো যে অ্যাডভান্সের কোয়েশ্চেন ওকে আমি দিয়ে দেখেছি, কুইক 2025-এর কোয়েশ্চেন জাস্ট এক্সামের দিনেই ইভিনিংয়ে দিয়ে দেখেছি, ইটস ডুইং গ্রেট, নট 100% কারেক্ট স্টিল নাও, বাট ইটস ডুইং গ্রেট ওয়ার্ক দেয়ার। সো এর ইনোভেশন করার পাওয়ার আছে, দ্যাটস দ্য ফার্স্ট থিং, যে AI and innovation. Whether AI can innovate, of course AI can innovate. We already have proofs that AI can innovate things. AI can improve itself. AI can innovate new solutions of complicated mathematical problems. এবং যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন বের করতে পারে, সো আমাদের রিয়েল লাইফের ফিজিক্যাল প্রবলেম, এই স্টুডেন্টগুলোকে কীভাবে একটু টাইট দিতে হবে, এই স্যারেদের পিছনে কীভাবে লাগতে হবে, এই এই এটসেট্রা আমাদের বাস্তব জীবনের প্রবলেমগুলো তো সুন্দর সলিউশন বের করতে পারবে, রাইট? তোমাদের ছোটোখাটো প্রবলেম, এই মা আমাকে বকাবকি করছে, কিভাবে আমি মাকে ঠান্ডা রাখবো, আমাকে যাতে না বকে, সো এই টাইপের প্রবলেমগুলো সলিউশন তো এই বের করতেই পারবে। মানে হু ক্যান হ্যান্ডেল পিওর ম্যাথ, হি ক্যান হ্যান্ডেল এভরিথিং। তো যাই হোক, ফলে বেসিক্যালি রিয়েল লাইফের টুকটুক ছোটোখাটো যে ইনোভেশনগুলো আমাদের সোসাইটিকে এগিয়ে নিয়ে যায়, সেই ইনোভেশনগুলো এই নিজেও করতে পারবে। হ্যাঁ, ও তো নিজে ইন্ডিপেন্ডেন্ট নয়, ফলে দ্য পিপল হু উইল ইউজ AI ফর গুড ইনোভেশন, তারা কিন্তু ভালোভাবেই সার্ভাইভ করবে এবং সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ইনোভেশন আর ইম্পর্টেন্ট। যেমন ধরো ওয়ার্ল্ড হিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট কিছু ইনোভেশনস, দ্য স্টিম ইঞ্জিন, তারপরে ধরো সেলাই মেশিন, সেলাই লোকে হাতে সুতো দিয়ে করতো। তারপরে হচ্ছে যে এই যে কাপড় বানানোর যে মেশিন, আগে তো ওই রকম ছিল না, মানে সুতো থেকে হাতে করে তাঁত দিয়ে বুনতে হতো, তাঁতিরা তাঁত বুনতো ঘরে বসে বসে, সেটাকে অটোমেটেড করার যে মেশিন। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট কোর্স অফ ইনোভেশন। তো AI নিজে নিজে ঘরে বসে আছে, জিপিটি ঘরে বসে বসে ইনোভেট করবে না, আমরা ইউজ করব রিয়েল লাইফের কমপ্লিকেটেড প্রবলেমগুলোকে দিয়ে ওকে ইউজ করিয়ে আমরা ইনোভেশনে হেল্প করবো। অফকোর্স তোমরাও স্টার্ট করতে পারো রিয়েল লাইফ সিচুয়েশনাল প্রবলেম থেকে। তাকে তুমি ডেটা দাও, তাকে তুমি চিন্তা করতে বলো, তুমি নিজেও তার সাথে একটু চিন্তা করো, টুগেদার তোমরা ধরো 5টা স্টুডেন্ট, চ্যাট জিপিটি উইথ ইউজিং চ্যাট জিপিটি, লামা, জেমিনি, হোয়াটএভার, উইথ ইউজিং AI মডেলস। তো আমরা কিন্তু এগুলো চেষ্টা করে করে আমরা বেটার কাজ করতে পারি। গুগল সার্চ আমরা তো করি, তো গুগল থেকে আমরা অনেক ইনফরমেশনও পাই, জিপিটিকেও ইউজ করাবো আমরা ইনফরমেশনগুলোকে টুগেদার একসাথে আনতে, একটু সেগুলো নিয়ে একটু রিসার্চ করতে আমরাও করবো, কেউ
কিছু কাজ দেবো, মানে ইউজ ইট অ্যাজ আ ইউ অ্যাসিস্ট্যান্ট। জিপিটি উইল বি ভেরি গুড অ্যাসিস্ট্যান্ট। জিপিটি যেমনি নিজেও ভালো, বাট জিপিটি ওভারঅল সব কিছু দিয়েই একটা স্ট্যান্ডার্ড, এখন অবধি ওকে টপকাতে কেউ পারেনি। তো এনিওয়েজ, পারবেও না হয়তো। বেশ, তো ইমার্জিং ট্রেন্ড অ্যান্ড ফিউচার ডিরেকশনস ইন এআই, খুব জেনারেল টার্ম, খুব জেনারেল টার্ম। কি হবে উই ডোন্ট নো, বাট আমরা একটা হিন্ট পেতে পারি যে এআই এর ইউজেস অনেক বাড়বে। তুমি আমি সবাই এআই ইউজ করব। রাস্তা পাড়ার বাচ্চা বাচ্চা ছেলে পুলে ছোট থেকেই এআই ইউজ করে ছবি তৈরি করবে। এই সব কত রকম মজাদার মজাদার কাজ হতে পারে আমরা দেখব। আমরা ছোট বন্ধুকে মাছ দেওয়ার প্ল্যান এআই ইউজ করেও করব আমরা। ছবি টবি তো তোমরা এমনি স্ন্যাপচ্যাট থেকে মজার মজার বানাতে পারো, জিপিটি থেকেও বানাতে পারো। সো ছবি বানানো ইজ নট দ্য ইজ, কিন্তু মানে আরো অনেক কিছু করা যেতে পারে। ইউ লার্ন ইন ইউর ডিউ কোর্স, এবং লার্নের থেকেও বড় কথা যে তোমার ওয়ার্কিং যে সিচুয়েশনটা হবে, মানে তোমার যে তুমি যেখানে কাজ করবে, যে জব করবে, সেখানে তোমাকে কতটা ইউজ করতে হচ্ছে, ইউ উইল সি দ্যাট। আমাদের এই মুহূর্তের জবে অ্যাজ এ টিচার জিপিটির প্রচুর কাজ আছে, অনেক কিছু করা যায় জিপিটি থেকে। তো সব থেকে বড় ইম্পর্ট্যান্ট এক্সাম্পল হচ্ছে যে এই যে কুইজগুলো আমি তোমাদের দিচ্ছি, এই কুইজগুলো কিন্তু জিপিটি জেনারেটেড। আমি ওকে ঠিকঠাক করে প্রম্পটটা দিয়েছি, ওকে আমি পিজি বা কি বলে তোমার প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো দিয়েছি, ওকে আমি সিলেবাস দিয়েছি। আগের বছরের একটাই কোয়েশ্চেন আমাদের কাছে 2024-এর আছে, 2024টা দিয়েছি। ওকে ভাবতে বলেছি যে দেখ তোর এটা সিলেবাস ভাই, তোর এটা হচ্ছে কোয়েশ্চেন আগের বছরের পিওয়াই কিউ ভাই, এইবার তুই বুঝে শুনে নিয়ে আমাকে আরও অনেক প্রশ্ন বানা একটা একটা করে। একবারে সে পারবে না, সেখানে আমার কিছু কাজ আছে। তো বাট উইথ দ্য হেল্প অফ জিপিটি এই কুইজগুলো জেনারেট করা, এবং একদম ঠিকঠাক অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, দুর্ধর্ষ হয়েছে। আমি কিছুটা মডারেট করেছি, অফকোর্স আমি কিছুটা, মানে আমার কিছু রোল আছে, হিউম্যানের অফকোর্স কিছু রোল থাকবেই, বাট জিপিটির থেকে ইউজ করেই এগুলো বানানো। সো অ্যাজ এ টিচার ওই জিপিটির প্রচুর কাজ আছে। সো ফিউচার ডিরেকশন এক একটা সেক্টরে এক এক দিকে যাবে। কোডিং ইন্ডাস্ট্রিতে লোকজন কোডিং যারা করে তাদের ইয়ে হবে, মানে জিপিটি ইউজ করে কোড করতে হবে, তো করবে। সো এইগুলো হচ্ছে ফিউচার ডিরেকশন ইন রিসার্চ। তারপরে তো তোমাদের ওই ইউনিট 2-3 সময়তে, ইউনিট 3 সময় পার্টিকুলারলি তোমরা অনেক কিছু করেছো। এআই এর অ্যাপ্লিকেশনস কী কী দিকে হচ্ছে অলরেডি, কোন দিকে হবে, সেটা তোমার ইমেজ প্রসেসিং থেকে, ইমেজ থেকে লার্ন করা থেকে, মেডিকেল সায়েন্স থেকে, মানে সমস্ত জায়গায় এই উইদাউট ড্রাইভার, উইদাউট মানে পিপল, তার যে কমিউনিকেশন সিস্টেম, মানে ড্রাইভারলেস কার, ড্রাইভারলেস রেল, ড্রাইভারলেস ড্রোন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ড্রোন নিজে নিজেই ঘুরে যাবে, রোবট নিজে নিজেই রাস্তায় চলতে চলতে তোমার ঘরে অ্যামাজনে ডেলিভারি দিয়ে চলে যাবে। তো অ্যাপ্লিকেশনগুলো ফিউচার ডিরেকশন তোমরা অলরেডি জানো। বলে এই ইউনিটে এসে আর নতুন করে কিছু নেই, তোমরা ইউনিট 3তেই সব অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিউচার ডিরেকশন সম্বন্ধে পড়ে ফেলেছো। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ এআই অ্যান্ড ক্রিয়েটিভিটি, জেনারেটিভ মডেল অ্যান্ড আর্টিস্টিক অ্যাপ্লিকেশন। দেখো জিপিটি ইটসেলফ কিন্তু একটা লার্জ, কি বলে এটাকে, এলএলএম, প্রথম ল্যাঙ্গুয়েজ মডেল। তার প্রথম টার্মটা লার্জ কিনা আমি কনফিউজ, সুমিত স্যার থাকলে এক্ষুনি আমাকে বকে দিতেন, এই এলএলএম এর ফুল ফর্মে কনফিউজ হয়ে যাচ্ছ তুমি। তো এনিওয়েজ, তো জিপিটি একটা ইটসেলফ একটা এলএলএম, এ হচ্ছে এগুলো জেনারেটিভ মডেল, মানে এরা নতুন 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 জিনিস জেনারেট করতে পারে, আর্টিস্ট নতুন নতুন ছবি তৈরি করতে পারে, আর্টিস্টিক জিনিস তৈরি করতে পারে, ক্রিয়েটিভিটি মোস্টলি, মানে অ্যাকর্ডিং টু ইয়োর প্রম্পট ইট ক্যান ক্রিয়েট সামথিং অলসো। মানে এতক্ষণ অবধি মোস্টলি আমরা ম্যাথমেটিক্যাল রিসার্চ, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং, কোডিং এইসব নিয়ে কথা বলছিলাম। জিপিটি কি ছবি আঁকতে পারে না? সুন্দর আঁকে, তাকে ঠিকঠাক করে ক্রিয়েটিভ আইডিয়াগুলো দিলেও ঠিকঠাক করে করবে। তো এইগুলোতে মূলত যে মডেলগুলো ইউজ হয় সেগুলো জেনারেটিভ মডেল বলে। সেটা নিয়ে কিছু কুইজেস আমি দিয়েছি, একটু সার্চ করে করে, জিপিটিকেই জিজ্ঞেস করে করে জেনে নেবে। বাট আর্টিস্টিক ব্যাপারটা ইজ মোর, মানে কি বলবো, মানে মানে ইটস এ মোর কমপ্লিকেটেড গেম দেন সিম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং অ্যান্ড কোডিং, বুঝলে? এটা একটা ডিফারেন্ট গেম। মানে কোডিং করা, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা, সেটা একটা পার্ট। আর এই আর্টিস্টিক জিনিস তৈরি করা, মানে ধরো আমার মন খারাপ করছে, আমার একটা গান শোনা, এইগুলোতে এমপ্যাথি বলে একটা জিনিস লাগে, শুধু কোড দিয়ে হয় না।
সো whether মিউজিক অ্যান্ড ইমোশন ক্যান বি কোয়ান্টিফাইড বাই ম্যাথমেটিক্যাল রুলস, এটা নিয়ে আমাদের প্রচুর চিন্তা ভাবনা চলছে। আমার ধারণা ইট ইজ ইয়েস, আমার ধারণা ইট ইজ ইয়েস, there is nothing which cannot be performed by mathematics. So it is yes, যে তোমার কি দেখতে ভাল লাগবে, তোমার কি শুনতে ভাল লাগছে, এইগুলো সেগুলোও জিপিটি আস্তে 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 আস্তে, জিপিটি মানে মানে এআই ওভারঅল, জিপিটি তো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মানে জাস্ট ইনপুট আউটপুট মডেল, ওর ভিতরে ভিতরে অসংখ্য এআই এর কাজ হচ্ছে, সেটা জিপিটির একটা সার্ভারে পাঠাচ্ছে, সেই সার্ভারের ভিতরে অনেক এআই মডেল রয়েছে, তারা সেখান থেকে কাজ করছে, সে তোমাকে আউটপুটটা দিচ্ছে। তো ঠিক আছে, জিপিটি নিজে মধ্যে তার এআই মডেলগুলো নেই, সেটা অন্য জায়গায় আছে, সেটা পরের কথা। তো কথা হচ্ছে যে এই সে তোমাকে খুশি রাখার প্ল্যানও করবে কোনো না কোনোভাবে, বুঝলে? তো whether AI can create new things, whether AI can do art, মানে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে এবং হয়েছেও, যে ঠিক আছে মেশিন এরা কোড করতে পারে, এরা এই সব কিছু করতে পারে, কিন্তু এরা ছবি আঁকতে পারবে না, এরা গান গাইতে পারবে না। দূর, এআই যা মিউজিক তৈরি করছে, মানে ফাটিয়ে মিউজিক তৈরি করছে। ফলে আমি দেখেছি সেগুলো বিটোভেন মোজার্টের মতোই তৈরি করে দিচ্ছে ও বেটা। তো ফলে ও সেটাও সে পারবে, ফলে সেটা নিয়ে কি হবে, কন্টেন্ট রাইটিং তো করেই ফেলছে, সে যদি ছবিও এঁকে ফেলে, সে যদি গল্পও লিখে ফেলে, গল্প তো সে লিখতে পারেই, আমি দেখেই নিলাম সুন্দর, তাকে আমি একটু একটু করে হ্যান্ডেল করে করে দেখো, এটা আমার মেন কাহিনী গল্প, মানে দিস ইজ মাই মেন আউটলাইন অফ দ্য স্টোরি, ইউ রাইট এ স্টোরি। শুধু এরকম লিখলে হবে না, হ্যাঁ প্রথমে দেবে, তুমি এসে একটু লিখবে, তারপরে একবারে লিখবে না, খানিকটা লিখবে, তুমি কিছু বলবে এই এটা এরকম কি ভুলভাল টাইপের লিখছে, এরকম হয়ে যাচ্ছে, আবার ঠিক করো, মানে একটু তোমাকে ঘষা মাজা করতে হবে, তুমি ওর সাথে একটু লড়তে হবে, বাট দেখা যাবে 10 মিনিট পর ইউল গেট এ গুড স্টোরি। তো এইগুলো তো পারি, কবিতা দারুণ লিখতে পারে। তোমরা তোমাদের বয়ফ্রেন্ডের গল্পটা বলে দাও, যে দেখো ভাই আমার এরকম একটা বয়ফ্রেন্ড আছে, সে এরকম এরকম নিয়ে পড়াশোনা করে, সে এটা করে, সে ওটা করে, তার এরকম এরকম চয়েসেস, তাকে ইমপ্রেস করার জন্য কবিতা লেখো। কার স্টাইলে লেখো? শেক্সপিয়ারের স্টাইলে লেখো, মধুসূদনের স্টাইলে লেখো, রবীন্দ্রনাথের স্টাইলে লেখো, একদম কি বলে শক্তি চট্টোপাধ্যায়ের স্টাইলে লেখো। হি উইল ট্রাই, মানে জিপিটি উইল ট্রাই, খুব ভালো হবে না, এটা প্রথমে কিছু লিখলো, তুমি তাকে আবার বলবে দূর এইগুলো ঠিক বোঝা যাচ্ছে না, একটু ঘাঁটছে, বা তুমি নিজেই একটু এডিট ফেডিট করে দু চারটা টার্ম চেঞ্জ ফেঞ্জ করে দিলে, তো ইট উইল বি গুড পয়েন্ট, খারাপ কিছু হবে না। আমি চেষ্টা করি, আমি প্রত্যেকটা দেখেছি যে হচ্ছে হচ্ছে ইমপ্রুভ হচ্ছে। তো এই হচ্ছে গল্প। ফলে এই মোটামুটি একটা বাজে গল্প আমি বললাম, এই বাজে গল্পগুলোর উপরে বেস করে এবং তোমার এই জিপিটি ইউজ করে তুমি এই কুইজটা অ্যাটেম্প করবে। এই কুইজটাও আমি মনে হচ্ছে যেন পাঠিয়েছিলাম তোমাদের অলরেডি, বা পাঠাইনি, হ্যাঁ পাঠিয়েছি। তো এইটা তুমি একবার চেষ্টা করো। এআই এর বায়াস কি, অ্যালগরিদমিক বায়াস কি, এগুলো প্রত্যেকটা টেকনিক্যাল টার্ম, বাট তুমি একটু একটু করে, আমার এই গল্প দিয়ে তুমি সব কিছু মোটেও সলভ করতে পারবে না, অফকোর্স নট। আমি তোমাকে যেটা বলছি এটা ইন জেনারেল কথা, ইন্সপায়ারিং কথা, প্রত্যেকটা জিনিস তুমি একটু একটু করে সার্চ করে করে দেখে নেবে। কিছু কিছু জিনিস তুমি মাথা খাটিয়ে বের করে ফেলতে পারবে, কিছু কিছু জিনিস পারবে না। এই যেমন ধরো ইন্ডিয়াতে ডেটা প্রাইভেসি ল 2023-তে কি পাস হয়েছে, ইউ ডোন্ট নো ইট, কিন্তু তোমাকে জানার চেষ্টা করো। জিপিটি জানে, জিপিটি এটা বানিয়েছে, আমি নিজেও জানতাম না, তো সে জানে যে এটা ইম্পর্টেন্ট। তো এটার কি নাম, আইটি রুলস না ডেটা সিকিউরিটি কোড না ডিপি অ্যাক্ট না ডিজিটাল ট্রাস্ট অ্যাক্ট, তুমি জিজ্ঞেস করো যে ভাই 2023-এ ইন্ডিয়াতে কি রুল পাস হয়েছে রে ডেটা প্রাইভেসি ল রিলেটেড, সে তোমাকে বলে দেবে। তো এইরকম কিছু টেকনিক্যাল জিনিস তুমি একদম ইনফরমেটিভ জিনিস তুমি জেনে নেবে, অফকোর্স। এই কাজটা তোমাকে করতেই হবে, মুখস্থ করে কিছু জানা, মুখস্থ করে নিয়ে কিছু এক্সামে রিপ্রোডিউস করার দিন শেষ হয়ে গেছে। যারা সেটা করবে তারা জীবনে কিচ্ছু হবে না, অন্তত পিওর সায়েন্সের আমাদের মতো লোকেদের কিছু হবে না। তো ট্রাই টু লার্ন সামথিং, ট্রাই টু ইন্টারাক্ট উইথ কম্পিউটার। অ্যান্সার কিটা মুখস্থ করে নিবি না কিন্তু একদম, ও এই তো কি ল পাস হয়েছে, ও তো অ্যান্সার কিটা দেখলেই হয়ে যাবে, সে তো হবেই, সেটা কিছু নয়, কিন্তু তুমি একটুখানি ইন্টারাক্ট করো উইথ কম্পিউটার। বেশ,
দু একটা জিনিস তুমি এমনি ইয়ে করতে পারবে। which principle ensures that AI does not harm humans? এ বড় মজাদার কোয়েশ্চেন। অ্যাকুরেসি, সেফটি, কম্প্রেশন, কমপ্লিটলি বাজে প্রশ্ন। তো যাই হোক, এআই রিপ্লেসিং লো স্কিল জবস ইজ অ্যান এক্সাম্পল অফ, এগুলো কি বায়াসের এক্সাম্পল? স্কিল আপগ্রেডেশন আমরা জব ডিসপ্লেসমেন্টের এক্সাম্পল? তুমি জব ডিসপ্লেসমেন্টের এক্সাম্পল, হ্যাঁ ঠিক, জব তো ডিসপ্লেসমেন্ট হয় নাকি আপগ্রেডেশন, এই দুটোর মধ্যে একটু চিন্তা করবে, কোন একটা লাগাবে, তারপরে অ্যান্সার কিটা নিয়ে একটু এইটা অ্যান্সার কি আছে দেখি না, একবার জিপিটিকে জিজ্ঞেস করি যে এইটা এই জিনিসগুলো নিয়ে। সো ইউল ইন্টারাক্ট অ্যান্ড ইউল লার্ন সামথিং সামথিং সামথিং। বুঝলে, তোমাকে ইন্টারাক্ট করতে হবে, তোমাকে ইন্টারাক্ট করতে হবে। তো যাই হোক, দিয়ে তুমি এখান থেকে 50টা কোয়েশ্চেন এখানেও আছে, 4 and 5 ইউনিট মিলিয়ে একটা একটা করে দেখো। লাস্টের দিকে জেনারেল কি বলে এই সব জেনারেল যেগুলো তোমার জ্ঞান ফ্যান এইগুলো, ওগুলো নিয়ে কিছু আছে। কেন হচ্ছে জেনারেটিভ অ্যাডভাইসারাল নেটওয়ার্ক, জেনারেলাইজ এআই নেটওয়ার্ক নয়, এটা খুব খুব কমন মিস্টেক হয়ে যাবে। দিস ইজ নট জেনারেলাইজড এআই। জ্ঞানের ফুল ফর্ম হচ্ছে জেনারেটিভ অ্যাডভাইসারাল নেটওয়ার্ক। সঙ্গে সঙ্গে তুমি জিপিটি কিছু করে, ভাই জ্ঞানটা কি, হোয়াট ইজ জেনারেটিভ অ্যাডভাইসারাল নেটওয়ার্ক? সে 4টে কথা বললো, তুমি একটু শুনলে, তুমি একটু দেখলে। দেখো, এই কোর্সের এই ট্রেনিংটা বলছি নট ফর দিস কোর্স অনলি, এটা তোমার লাইফ টাইম ট্রেনিং স্টার্টিং, কিন্তু যে ইউ নিড টু লার্ন ইন দিস ওয়ে, আর কোনো উপায় নেই। জেনারেটিভ এআই মডেল কি করতে পারে? ফটো শট করতে পারে না, ডেটা শর্ট করতে পারে না, নিউ কন্টেন্ট লাইক ইমেজ অ্যান্ড মিউজিক। তুমি বুঝতেই পারলে যে এইটা করতে পারে। একটু আগেই যে আমি জেনারেটিভ মডেলের কথা বললাম, ইমেজ মিউজিকের কথা, এটা তুমি আমার গল্প শুনেই দাগিয়ে দিতে পারবে, বাট সব কটা পারবে না। 50টা কোয়েশ্চেনের মধ্যে হয়তো 10টা আমার গল্প শুনে দাগাতে পারবে, বাকি 20টা তোমাকে একটুখানি নলেজটা, ব্যাকগ্রাউন্ড নলেজটা জেনে নিতে হবে। এটা কোনটা হুইচ ইজ নট অ্যান ইনোভেশন এনাবেল বাই এআই, এআই এর মধ্যে কোনটা নয়। এই ফসিল ফুয়েল বার্নিং এর সাথে এআই এর কোনো সম্পর্ক নেই, দেখিয়ে বোঝা যাচ্ছে, বাকিগুলো আছে। সে অটোনমাস ভেহিকেলও চালাতে পারে, সে কিছু রেসিপি সাজেস্ট করতে পারে, সে তোমার আমার পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য কি হতে পারে। সো এইগুলো কিছু কিছু কোয়েশ্চেন থাকবে, দেখেই দাগিয়ে দেওয়া যাবে। কিছু কিছু কোয়েশ্চেন একটু টেকনিক্যাল টার্ম জানতে হবে। দ্যাটস ওয়াই উইল দ্যাটস হাউ উইল প্রসিড ইট। এআই আর্ট নিয়ে, এআই এর মাল্টি মডেল জিনিস নিয়ে কিছু প্রশ্ন করেছি। তুমি অনেকগুলো কোয়েশ্চেন তোমাকে উইদাউট এনি সার্চ এনিথিং তুমি করতে পারবে, প্রবলেম হবে না। কোয়ান্টাম এআই কি করতে পারে? সাপোজ করো কোয়ান্টাম এআই, কোয়ান্টাম আছে, কোয়ান্টাম মানে তো ছোট, কোয়ান্টাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সে এরকম কিছু একটা ছিল বটে, ছোটোখাটো অ্যাটম ফ্যাটম হাবি যাবি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এটা অ্যাটম ফ্যাটম দিয়ে কিছু একটা হতে পারে। তুমি কাজে লাগিয়ে দিয়ে ইউজ অ্যাটম ফর পাওয়ার, ইজ ইট? তারপরে ভাবলে আচ্ছা, অ্যাটম ফর পাওয়ার, পাওয়ারের সাথে এআই নাকি স্পিড আপ কমপ্লেক্স প্রবলেম সলভিং, এইটা দেখে মনে হচ্ছে যার একটু জুৎসই অ্যান্সার হতে পারে। মানে অ্যাটম শব্দটা থাকলেই যে এইটার উত্তর হবে সেরকম নয়। মানে তুমি একটু থিঙ্ক করো যে ইউজ অ্যাটম ফর পাওয়ার, এটা তো মোর ফিজিক্স রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড কিছু একটা জিনিস হতে পারে। বা পাওয়ার জেনারেশন করা কি আর এআই এর কাজ? এআই তো প্রবলেম সলভ করে জেনারেলি। সো কোয়ান্টাম এআই দিয়ে নিশ্চয়ই আমাদের যে প্রবলেমগুলো সলভ করি, এআই এর স্পিড নিশ্চয়ই বাড়বে কিছু একটা। এইভাবে কিছু তোমার লজিক্যাল ডিডাকশন করেও তোমাকে কাজ করতে হবে। দেখো, লাইফ বলো, নলেজ বলো, হোয়াট এভার, লজিক্যাল ডিডাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ নিড টু লার্ন। যে লজিক্যাল এটা হচ্ছে, আচ্ছা এটা এই কারণে হতে পারে, আচ্ছা তাহলে এইটার জন্য এটা হয়েছে, এই রকম যে থিঙ্কিং প্রসিডিওর, সেটা কিন্তু তোমাকে সার্ভাইভালের জন্য ওইটাই সব থেকে বেশি কাজে লাগে। তো লজিক্যাল ডিডাকশন, মানে থিঙ্ক করতে পারার ক্ষমতা। তো যাই হোক, এগুলো আস্তে 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 একটা একটা করে দেখবে। আলফা ফোল্ড তুমি জানবে না হঠাৎ করে, আলফা ফোল্ড কি জিনিস, একটু সামান্য গুগলে সার্চ করবে, হোয়াট ইজ আলফা ফোল্ড। আমি জানি, আমি বলবো না। হোয়াট ইজ ডাল ই, এই এক একটা টার্ম নিয়ে তুমি জাস্ট একটু জেনে নেবে, ডাল ইটা কি করে এরকম। এই বিআরটি, সিএনএন, ইউলো, এগুলো কি? হিউম্যান লাইক অ্যান্সার টু কোয়েশ্চেন হুইচ উইল বি দ্য জেনারেটিং হিউম্যান লাইক অ্যান্সার। তুমি জানো জিপিটি, অফকোর্স, বাট এই জিনিসগুলো কি, এগুলো কি? কনভেনশনাল নিউরাল নেটওয়ার্ক, সিএনএন, ইউলো আর বিআরটির ফুল ফর্মটা কি ইন দ্য কনটেক্সট অফ এআই, একবার জিজ্ঞেস করে নেবে, অসুবিধা কি আছে? অ্যান্সার জানলেই বাকি অপশনগুলো সম্বন্ধে কিছু জানবো না সেটা তো নাও হতে পারে। এই রকম এথিক্যাল ডিবেটটা কি? হু ওনস এআই জেনারেটেড কন্টেন্ট? অফকোর্স
এটা তো কারোর ওনারশিপ নেই। এই যে কোয়েশ্চেনটা আমি এআইকে দিয়ে আমি খানিকটা পিছনে লেগে থেকে ওর সাথে একটু লড়াই করে করে বানালাম, এই কোয়েশ্চেনটা কার তৈরি? এআই এটার ওনার, মানে চ্যাট জিপিটির সিইও স্যাম অ্যাটম্যান বা সাম আতমান, সে কি এটার ওনার নাকি আমি ওনার? কপিরাইট কার? এআই এর বানানো জিনিসের কপিরাইট কি স্যাম আতমান এবং তার বাকি লোকেদের, নাকি আমাদের যে ইন্টারাক্ট করে প্রম্পটটা দিয়ে বানাচ্ছি? এটা একটা ডিবেট অফ কোর্স চলবে। তো এইরকম একটু করতে 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 50টা হয়ে যায়, দ্যাটস এনাফ। মানে তোমাকে আমি এতগুলো কুইজ, 3খানা কুইজ দিলাম, 50টা 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 150। আর একটা লাস্ট কুইজ আমি বানিয়েছি, সেটা যদিও ভোলানাথ, মানে আমি জিপিটির সাথে ইন্টারাক্ট করেই বানিয়েছি, এটা ভোলানাথ স্যার অলরেডি পড়িয়ে দিয়েছে, ইউনিট 1। এটা তোমরা অলরেডি জানো অনেক কিছু, হিস্ট্রি, ডেফিনিশন, বেসিক টার্মস। এইটার উপরে আমি তাও 30 কোয়েশ্চেন্স জিপিটির সঙ্গে তো একটু লেগে থেকে বানিয়ে ফেলেছি। আগের কোয়েশ্চেনটা তো তাকে দেওয়াই ছিল। তো একদম একদম প্রিলিমিনারি জিনিস, প্রিলিমিনারি হিস্ট্রি, এইসব একবার সেটা ইয়ে করে নেবে, একবার সেটা একটু ঘষা মাজা করে একবার অ্যাটেম্প করে নেবে, বুঝে গেল? তো এই হচ্ছে মোটামুটি আমার ক্লাসের গল্প। এনি কোয়েশ্চেন, তোমাদের কিছু বলার, তোমাদের কিছু আমার সাথে ডিসকাস করার আছে? আমার বলা মোটামুটি শেষ। কিছু জিজ্ঞেস করার থাকলে করো। এই রেকর্ডিংটা তোমাদের কাছে চলে পৌঁছে যাবে আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে, এবং এই যে গোটা কোয়েশ্চেন, এই যে গোটা পিডিএফ, এটা ওয়ার্ডে আছে, এটাকে পিডিএফে কনভার্ট করে আমি তোমার গ্রুপে আপলোড করে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেটা নিয়ে কোনো ইস্যু নেই। তোমাদের কি আমাকে কিছু জিজ্ঞেস করার যদি থাকে, তুমি যে কোনো জিজ্ঞেস করতে পারো, এখানেও জিজ্ঞেস করতে পারো, হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারো, কলেজে দেখা হলেও জিজ্ঞেস করতে পারো। নো কোয়েশ্চেন, বাড়ি পালিয়ে যেতে পারলে মিশে যাই। মানে বাড়িতেই আছি আমরা। বেশ, তোদের ইয়ে সেই স্ট্যাটের মেয়েগুলো জয়েন করেছে? দাঁড়া, এটা রেকর্ডিংটা অফ করি।